সত্যি করে এখানে গিয়ে মন প্রাণ ভরে গিয়েছিল। শুধু একটাই কথা, মানে ছিল না কোনো বৃষ্টি, ছিল না কোনো অসুবিধা। শুধু একটা অসুবিধে ছিল, প্রচণ্ড রৌদ্র আর গরম ছিল, আর আমার শাশুড়ি মা হাঁটতে পারছিল না। সেই কারণে আমরা বেশি একটা ঘুরতে পারিনি, হাঁটতেও পারিনি। আর আমার বড়মশাই বলছিল যে হয়তো আমরা দুজনে এলে হয়তো অনেক জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু একদমই না। কারণ আমরা এই প্রথমবার গিয়েছিলাম ওখানে, আর শ্বশুর শাশুড়ি যদি না যেত তাহলে একদমই আমরা চিনতেও পারতাম না, আর মনে একটা সাহসও থাকতো না। তাই ভেবে শ্বশুর শাশুড়ির সঙ্গেই গেছি, যেহেতু আমার শ্বশুরমশাই সাধু, আর উনি যেহেতু ওখানে যায় কয়েকদিন পর পর, তাই জন্য শ্বশুরকে সঙ্গে করেই গিয়েছিলাম। আর যেহেতু শ্বশুরমশাই বললো যে চলো এবার ঘুরে আসি, আর বলতে না বলতেই চলে গেলাম। কারণ এবার শরীরটা একদমই ফ্রি ছিল, শরীরটা ভালো ছিল, মনটাও ভালো ছিল, তার জন্য চলে গিয়েছি। তো গিয়ে দেখি এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আর আমার বড়মশাই, ওরও তো ভালো লেগেছে, বলেছে নেক্সট বছর আবার আসবো। কিন্তু জানি না নেক্সট বছরে আবার যেতে পারবো কি না। কিন্তু ওখানে গিয়ে একটাই আমার আশা রয়ে গেল। আশাটা হচ্ছে একটা মালা নিতে পারিনি। তো বড়মশাই বলেছিল তোমাকে একটা মালা কিনে আমার হাতে তোমাকে পরিয়ে দিব, কিন্তু সেটা আর হলো না। কারণ ওখানের মালাগুলো ভালো না, আর ডুপ্লিকেট মালা ছিল। আর ডুপ্লিকেট মালাগুলো বলছে এগুলোই ভালো মালা, এগুলো বলে বিক্রি হচ্ছিল, তাই জন্য বড়মশাই আমাকে দিল না। তো যাই হোক, তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম বৈশিষ্ট্য মন্দিরে। বৈশিষ্ট্য মন্দিরে ওখানে অনেক অনেক ভালো জায়গা, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম, আর তোমরা তো ভিডিওতে দেখেছো। তো যাই হোক, সবারই মনে মনে আশা বা ইচ্ছে থাকে যে একটু তীর্থ ভ্রমণ করব। তো সেটা ভেবেই আমরা এই প্রথমবার গিয়েছিলাম তীর্থ ভ্রমণ করতে। তো তীর্থ ভ্রমণ করে এসে একটাই কাজ ছিল, যে একটা কী আর বলবো। তো যাই হোক, সেটা আর বললাম না, কিছু বলার নেই, সব কথা তো এখানে বলা যায় না। তো যাই হোক, বাড়ি এসে আমরা তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে করেছি যেহেতু, আর এত ভিড় ছিল ট্রেনে, কি বলবো ভাই। এই ভিড়ের জামে পড়লে ইচ্ছে করে না যেতে, কিন্তু আমাদের কপালটা এতটাই ভালো ছিল, আমরা সেই জামে সেই ভিড়ে পড়িনি। প্রথমে একটুখানি পড়েছিলাম একবার, যেটা হচ্ছে আমাদের ফালাকাটা থেকে আলিপুর পর্যন্ত খুব একটা জামে ছিলাম, তবু জাম সেরকম ছিল না। তো অনেকেই বলে এখানে অনেকেই যারা এখানে গিয়েছিল, তো অনেকেই অনেক চাপে পড়েছিল, মানে ট্রেনে লোকের চাপ, লোক আর কিছুর চাপ নেই। তো মানে লোকের উপরে লোক বসে পড়ে, লোকের উপরে লোক উঠে পড়ে, কি বলবো। যেহেতু ট্রেন ছিল ফ্রি, সবাই ফ্রি ট্রেন পেয়ে কি বলবো। আর এখানে গিয়ে সবারই ইচ্ছে থাকে যাওয়ার, তো সেটা ভেবে সবাই গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। বাপরে বাপ, এখানে গিয়ে ইচ্ছে করে না যে আবার দেশে ফিরে যাই। কিন্তু আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ, মনে হয় আমরা পাতালে থাকি সেখানে, মানে ওখানে গেলে মনে হয় আমরা পাতালে আছি। তাই আর কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারছি না যে এত এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য দেখে মন প্রাণ ভরে যায়। তো যাই হোক, আবার যাওয়ার ইচ্ছা আছে। তো সামনেবার যদি যাই, আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। আমার মা, আমার বাবা বলেছিল যেতে, কিন্তু যেতে পারলো না। যদি আবার নেক্সট বছরে যাই, অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি তারা ফাঁকা থাকে তাহলে যেতে পারবে, যেহেতু আমার ভাইকে বিয়ে করায়নি, একটা বাড়িতে একজন লোক থাকলেই যেতে পারতো। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো মন যেহেতু চেয়েছে, অবশ্যই যেতে পারবে। আর হচ্ছে এখানে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগে, অনেক বড় বড় পাহাড়। এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগে, যে এইদিকে তাকায় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, গাছপালা সবুজে সবুজ। আর হচ্ছে রাত্রিবেলা হলে তারও ভীষণ ভালো লাগে। পাহাড়ের মধ্যে হচ্ছে যখন বাতি দেয়, বাতিগুলো জ্বলে, কারেন্টের ইলেকট্রিক বাতিগুলো যখন জ্বলে, এত সুন্দর লাগে দেখে। সেটা দেখে তো সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, সেই দৃশ্যটা আমি তুলে ধরেছি, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, তুলে এনেছি, সেটা তোমাদেরকে দেখাবো।
তো তোমরা যদি দেখো শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো, দেখে নিও কত সুন্দর লাগে। কিন্তু রাতেরবেলা ক্যামেরাতে, ফোন ক্যামেরাতে অত ভালো লাগে না, কিন্তু অরিজিনালে দেখে ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, ভিডিওটি এখানেই শেষ করব। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পিছনের ভিডিওগুলো ভালো করে দেখো। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা।